আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কৃষি খামার বাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজ আমি তোমাদেরকে দেখাবো যে সোনালী কক মুরগির ঠোঁট কাটা বা ছেঁকা দেওয়ার আগে পরে যে ব্যবস্থাপনা এবং কাটার পর যে মেডিসিনটা ইউজ করবে এই বিষয় নিয়ে তোমাদের মাঝে কথা বলবো। তো যারা খামারের প্রতি আগ্রহ এবং খামার করতে চাচ্ছ তারা অবশ্যই পুরো ভিডিওটা জুড়ে থাকো, দেখার চেষ্টা করো, তোমাদের হয়তো বা উপকারে আসবে। আর যাদের ভালো লাগে না খামার এসব লালন পালন করতে চাচ্ছ না, তারাও দেখতে থাকো, হয়তো বা দেখতে দেখতে ভালো লেগে যাবে। আর ভালো লাগা থেকেই কিন্তু একটা উদ্যোক্তা সৃষ্টি হয়, একটা উদ্যোক্তা তৈরি হয়। তো আমি চাই যে তোমরা নিজেরাও যারা বেকার আছো তারা কিছু একটা কর্ম করো। তার মধ্যে আমি মনে করি যে তোমরা যদি কেউ জেনে শুনে বুঝে প্রশিক্ষণ নিয়ে খামারে আসো, তোমরাও ভালো কিছু করতে পারবে। আসলে আমাদের দেশে একটা প্রচলিত একটা কথা একটা চালু হয়ে গেছে যে খামার করা মানে লস ডন্ডি। তো তুমি যদি তোমার এলাকাতে যদি জেনে শুনে বুঝে তুমি করতে পারো তাহলে তুমিও একটা উদ্যোক্তা বা প্রতিষ্ঠিত খামারি হতে পারবা। তবে তোমাকে এসব কৌশল টেকনিক আগে জানতে হবে, বুঝতে হবে। তুমি যদি না জেনে শুনে খামারে আসো তাহলে তুমি নানান বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হবে, এটাই স্বাভাবিক। তো প্রিয় বন্ধুরা, আমি যেই মুরগির ঠোঁটগুলা আজ ছেঁকা দিচ্ছি, এগুলা হচ্ছে এই যে বৃদ্ধ লোক বা চাচাটি বসে আছে, উনি কিন্তু প্রত্যেকটি খামারে খামারে গিয়ে মুরগির ঠোঁট ছেঁকা দেয়। তো আমার যেহেতু ছোট পরিসরে আমার মেশিনটা আনা হচ্ছে না, তো ইনশাল্লাহ যখন আমার বড় খামার হবে, বড় পরিসরে, তখন আমি চেষ্টা করব নিজেই মেশিনটি আনার জন্য। কেননা এই প্রতি পিস মুরগি 1 টাকা করে দিতে হয়। তো উনিও ঠিকভাবে কাটে যে, এটা আমার কাটাটা পছন্দ হয় না, তাও কাটতে হয়, কেননা যেহেতু আমি মেশিন এখনও আনিনি, এইভাবেই কাটতে হবে। আর ওনাকে অবশ্যই এরকম যারা তোমাদের খামারে ঠোঁট কাটবে বা কাটে, তোমরা অবশ্যই এই খামারে ঢোকার আগে ওনাকে ওনার বডি ওনার মেশিন অবশ্যই স্প্রে বায়ুনাশক দিয়ে স্প্রে মেরে ওনাকে ঢুকতে প্রবেশ করতে দেবে। কেননা সে কিন্তু বিভিন্ন ধরনের খামারে যায়, গিয়ে সেরা ওইগুলা ঠোঁট কাটে, কাটার পরে তোমার খামারেও আসবে। দেখা গেছে কি অন্য খামার থেকে জীবাণু নিয়ে এসে তোমার খামারে প্রবেশ করলে অনেকটা সমস্যার সম্মুখীন হবে। আর খামারের ভেতর যে নেট জাল তুমি ইউজ করবে সেটাই তুমি এখানে দেওয়ার চেষ্টা করবে ওনার সাথে, বা এই ঠোঁট কাটাওয়ালা মেশিনওয়ালার সাথে যেই ধরনের নেট জাল থাকবে এগুলা তোমার খামারে প্রবেশ না করানোর চেষ্টা করবে। আর যদিও করো তাহলে বায়ুনাশক দিয়ে স্প্রে করে প্রবেশ করাবে, ওনার শরীর বডি প্রত্যেকটা জিনিসের মধ্যে স্প্রে করার চেষ্টা করবে। তাহলে তাতে করে তোমাদের খামার নিরাপদে থাকবে। আর এখানে যে মুরগির ঠোঁটগুলা ছেঁকা দিচ্ছে এগুলা সবসময় খেয়াল রাখবে 4 সেকেন্ডের উপরে যাতে না যায়। 2 থেকে 2 সেকেন্ডে অবশ্য কাটতে পারে না, 3 থেকে 4 সেকেন্ডের উপরে যাতে না যায়। আর ঠোঁটের যে সাদা অংশটা আছে ওইটাই যেন ছেঁকা দেয়, এর বেশি ছেঁকা দিতে গেলে ওদের জিভড়ায় যদি লেগে যায় মুরগিটা মারা যাওয়ার বা ওর একটা শারীরিক একটা শরীরে যখন সমস্যার সৃষ্টি হবে, মুরগিটা ওজনে আসবে না, বাড়তে বা বড় হতে চাইবে না। তো এই জিনিসটা লক্ষ্য রাখবে, তুমি কাটো বা তোমরা কাটো বা আরেক অন্য লোক দিয়ে কাটাও, তো তার হচ্ছে এটা ব্যবসা, সে যত দ্রুত কেটে চলে যাবে ততই তার অন্য সাইডে আবার কাজ করতে পারবে। তো তোমরা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবে, সতর্ক থাকবে। আর অবশ্যই মুরগিটা ধরে দেওয়ার সময় একজন বুঝের মানুষ দক্ষ লোক দিয়ে ধরাবে, বা তুমি নিজে ধরবে। মুরগির 2 পায়ে না ধরে মুরগির 1 পায়ে ধরবে, ঠিক আছে? 1 পায়ে ধরবে, মিনিমাম 4টা মুরগি একসাথে দেবে, এর অধিক দেওয়ার চেষ্টা করবে না, কেননা মুরগির ঠ্যাংগুলা কিন্তু অনেক নরম থাকে। তো তুমি যদি বেশি 4টার বেশি মুরগি ধরে দাও তাহলে দেখা যাচ্ছে কি ওরা
ধরার সময় ওরা কিন্তু অনেক জোরাজুরি করে, কুস্তাকুস্তি করে। পা যেহেতু নরম থাকে, ওদের পা ভেঙে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে, সম্ভাবনাটা বেশি থাকে। তো তোমার একটা মুরগি কিন্তু সময়ে 1 কেজি হবে, 1 কেজি প্লাস হবে। তো 1 কেজি মুরগির দাম কিন্তু বাজারে 250 থেকে 300 টাকা। তো তার মানে তুমি চাইবে না যে একটু অবহেলার কারণে তোমার মুরগির পায়ে কোনো ত্রুটি বা ব্যাঘাত ঘটুক। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। আর এক পায়ে ধরে দেওয়ার কথা কেন বলছি, যখন যে ঠোঁটটা ছেঁকা দেবে তাকে যদি তুমি এক পায়ে করে ধরে দাও, তাহলে দেখা যাচ্ছে কি সে টোটা ছেঁকা দেওয়ার পর টান দিয়ে একটা স্থানে ফেলে দেওয়ার সুযোগ পাবে। আর যদি 2 ঠ্যাঙে ধরে দাও, তাহলে দেখা যাচ্ছে কি সে ছেঁকা দেওয়ার পর অন্যান্য মুরগির থেকে আলাদা করার জন্য তাকে একটু হাতটা লুজ করতে হবে। ওই ফাঁকে দেখা যাচ্ছে কি মুরগি অনেক আহত হবে বা ঠ্যাং মচকে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই মুরগিগুলা কিন্তু অনেক জোরাজুরি করে, অনেক চাটি করে। তো আর এই যে চাচা যে মুরগিটা ঠোঁটটা ছেঁকা দেওয়ার পর যে জায়গায় ফালাইতেছে, এই জায়গাটা বড়শি বা কাঠের গুঁড়ো দিয়ে এই জায়গাটা উঁচু করে দেবে। আর নয়তো একটা ছালা 2টা ভাঙ্গা করে দিয়ে এই ছালাটা এখানে রেখে দেবে, যাতে করে বাচ্চাটা মুরগিটা পড়ার পর যাতে সে যাতে একটা সফট জায়গার মধ্যে পড়ে। আর যদি সে সফট জায়গার মধ্যে না পড়ে, তাহলে দেখা যাচ্ছে কি তার পায়ে ব্যাঘাত করতে পারে। কেননা সে টোটা ছেঁকা দেওয়ার পর আবার মাটির মধ্যে পড়তেছে, তার কিন্তু একটা দখল যাচ্ছে। তো আশা করি আমার কথাগুলো মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করেছি। আর অবশ্যই তোমরা এই ঠোঁটটা কাটানোর ছেঁকা দেওয়ার 10 মিনিটের মধ্যেই চেষ্টা করবে বাচ্চাদের যে নাপা সিরাপটা আছে ওইটা 2 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে সঙ্গে দিয়ে দেওয়ার জন্য। তো প্রিয় বন্ধুরা, আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে, তাতে করে পরবর্তী ভিডিও আমি পাবলিশ করার সঙ্গে তোমাদের মাঝে পৌঁছে যাবে। তো প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি অন্য আরেকটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হব। তো আজ এই পর্যন্তই। ওকে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করি প্রত্যেকটা বেকার ছেলে যাতে একটা খামার করে তার কর্মজীবন শুরু করতে পারে, তার বেকারত্ব দূর করতে পারে, এই দোয়াটাই করি।